সমযোজী বন্ধনের প্রকারভেদ। কালকে ক্লাস নিমু, সকালে আসলে না নিয়ে হলে বিকেলে না আমি এক জায়গায় যাম। সকালবেলা নিমু, যদি কারেন্ট না থাকে তো আমার হাতে তো দেরি করে রেখে ঠিক হয়েছে। আচ্ছা আমি তো বের হয়ে ঢুকি। সমযোজী বন্ধনের প্রকারভেদকে দুটি ক্যাটাগরিতে আমরা আলোচনা করব। প্রকারভেদকে দুটি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আলোচনা করা হলো। এই যে আমরা এখন থেকে মোটামুটি আস্তে আস্তে আমরা সংকরণের দিকে প্রবেশ করতেছি। মানে একটু ধারণা দেব। প্রথমে হচ্ছে ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1 হইছে অরবিটাল ও অধিক্রমণের ভিত্তিতে সমযোজী বন্ধন দুই প্রকার। অধিক্রমণের ভিত্তিতে সমযোজী বন্ধন দুই প্রকার। একটা কি? একটা হইছে সিগমা বন্ধন, আর একটা হইছে পাই বন্ধন। এই যে অধিক্রমণের একটা ইংরেজিটা লিখে দেন। অধিক্রমণের একটা ইংরেজি আছে। অধিক্রমের ইংরেজি হইছে যেটা তোর ইন্টারেকশন। INTER ইন্টারঅ্যাকশন, বা হইছে যেটা বা তোর হইছে যেটা যোগাযোগ। এই যে তোর ইয়া আছে, তোর হচ্ছে সিগমা বন্ধন আছে। সিগমা বন্ধন সিগমা বন্ধন বলা হয় তোর, এটা হইছে তোর এই বন্ধন দ্বারা গঠিত, এটা তোর সামনাসামনি অধিক্রমণ ঘটে। মানে যা কয় সব সামনাসামনি, যা হবো সব সামনাসামনি, সামনাসামনি ইন্টারেকশন। আর যে তোর ইয়া আছে, পাই বন্ধন আছে। পাই বন্ধন সামনাসামনি হইব না। পাই বন্ধন এটা কিভাবে হইব? এটা পাশাপাশি হবে। পাশাপাশি ইন্টারেকশন। এ পর্যন্ত যা পড়াইছি বুঝছস? আচ্ছা, কষ্ট লাগতেছে বুঝতে? জেমবে কই দি হ। এক্সাম্পল যেমন কি এক্সাম্পল দিন তো গো? প্রথমে সিগমা বন্ধন, যেমন ধর যেটা হইছে কি মিথেন। মিথেন দেখে বেলাকে এক্সাম্পল মিথেন। এই মিথেনে রয়েছে যেটা আমরা যে কার্বনের ইলেকট্রন, ফসফরাস কানেক্ট। ঠিক না হইলে বাইরে আবার আহেনকে সন্না ম্যাডাম রে কইছি যে পোলাহান পড়ায় দুইজন, ওগুলা নিয়ে তো খারাপ, ওগুলা
তত খারাপ। ঠিক হইছে? তে আমরা পড়বো হইছে কার্বন। এই ঠিক হইছে রে মেয়ে? আচ্ছা, কার্বনের কত? কার্বন হইছে 6, 1s2, 2s2, 2p2। যদি আমরা আই করি, হ্যাঁ 8টায় ঠিক আছে। একটা আমি দেহমুই, দুইটা আমি দেহমু। আমি আজকে সেহেরির সময়টা ইয়ের খেলা দেখছি 5:30টায়। 4 ঘন্টা দাঁড়িয়ে আছিলাম স্কুলে। দুইটা গেল, বাকি রইল তিনটা। তিনটার মধ্যে যেতে পারবো কয়টা? একটা, দুইটা, আর তো নাই। কে কে আর আরসিবি? হ্যাঁ, আর তো ইলেকট্রন নেই। এখন ইলেকট্রন কিভাবে যাইবো? তখন এই কার্বনটা যদি আমরা উত্তেজিত করি, কার্বনটা উত্তেজিত করলাম, এক্সাইটেড করলাম। এক্সাইটেড করলে কি হয়? 1s2, 2s1, 2p3। এই যে একটা ইলেকট্রন এই জায়গায় জায়গা, একটা ইলেকট্রন যেটা কি হবো? এরকম থাকবো, এরকম থাকবো, এরকম তিনটা থাকবে। এক 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 এক। বুঝছস এটা কি বললো? আচ্ছা, এখন কি হবো? এখন আমরা লিখছি CH4। তো এই যে দেখ, এই যে একটা ফাঁকা আছে, একটা ফাঁকা আছে, একটা ফাঁকা আছে, একটা ফাঁকা আছে। কয়টা ফাঁকা? একটা ফাঁকা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ফাঁকার মধ্যে চারটা হাইড্রোজেন এটা ঢুকে। চারটা ফাঁকার মধ্যে চারটা হাইড্রোজেন যায়। এই জায়গায় এটা একটা হাইড্রোজেন যুক্ত হয়, এই জায়গায় একটা হাইড্রোজেন যুক্ত হয়, এই জায়গায় একটা হাইড্রোজেন যুক্ত হয়, এই জায়গায় একটা হাইড্রোজেন যুক্ত হয়। এভাবে এটা যুক্ত হয়। যুক্ত হলে কি হয়? যুক্ত হলে তোর যেটা মিথেন গঠিত হয়। যেমন কি? যেমন হচ্ছে যেটা আমি যদি CH4 লিখি, তো এই যে এনে প্রথমে কি কার্বন আছে, কার্বন। এই কার্বনের চারটা হাত, চারটা হাত কিরকম থাকে? এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, আর এরকম থাকে। এই চারটা হাতে চারটা হাইড্রোজেন যুক্ত হয়। এভাবে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এই যে জায়গায় অধিক্রমণটা ঘটে, এই জায়গায় দুজন মিলিত, এটা কমন। এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এই যে তোর বন্ধনটা যে গঠিত হয়েছে, এটা কি? এটা সামনাসামনি বন্ধনটা সামনাসামনি গঠিত হয়েছে না? ওর মাথা সামনাসামনি খাইছে, মিলছে। এজন্য এই বন্ধনটা কয় সিগমা বন্ড। সিগমা বন্ড বা সিগমা বন্ড। অন কবি যে এনএমবে গোল্লা হইলো কে, এনএমবে লম্বা হইলো কে? অন দেখে যে কার্বনের যে তোর বন্ধন গুলো গঠিত হয়েছে, কার্বনের যে কোন অরবিটাল, এই যে পি অরবিটাল গুলো তোর বন্ধনে যুক্ত হয়েছে না, পি অরবিটাল। অন পি অরবিটাল কি আকার? পি অরবিটাল ডাম্বেল আকার, মনে আছে? পড়াইছিলাম। যার কারণে এটা ডাম্বেলের মতো করে লম্বা করে দিছি, ডাম্বেলের মতো। আর এই যে হাইড্রোজেন তো 1s, এস অরবিটাল খালি যায় সর্বশেষ। তো 1s যেহেতু, এজন্য হাইড্রোজেনের কি হয়েছে? হাইড্রোজেন হয়েছে যে গোল, হাইড্রোজেন হয়েছে গোলাকার, এজন্য হাইড্রোজেন খালি এই দিছি। দেখ বুঝছিস কিনা মিথেনেরটা? আচ্ছা, তো আমরা আরেকটু আরেকটু ডিপে যাই। একটু ডিপে যদি যাইবার যাই, যেমন হচ্ছে যেটা তোর যদি আমরা ইথেন নিয়ে আলোচনা করি, মিথেন না ইথেন। আচ্ছা, খালি ইথেনই পড়াইতে ইথেন পড়াইছি। এই জায়গায় কার্বন আছে দুইটা, দুইটা কার্বন দেই। একটা কার্বন, দুইটা কার্বন। দুইটা কার্বন কি করছে? পরস্পরের সাথে একটা তো সিগমা বন্ধন দ্বারা গঠিত হয়েছে যেভাবে। কার্বনের চারটা হাত না? কার্বন হয়েছে এই যে একটা বন্ধন যেভাবে গঠিত হয়েছে। আর দুইটা বন্ধনে কি? দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এইভাবে, হাইড্রোজেন, এভাবে হাইড্রোজেন, তারপর এইভাবে হাইড্রোজেন, এভাবে হাইড্রোজেন। এই জায়গায় কি? হাইড্রোজেন, হাইড্রোজেন, এটার লাগে হাইড্রোজেন, এটার লাগে হাইড্রোজেন, 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 এভাবে করে গুল্লা দেখে দিই।
কালার করে ডিজাইন করে আর এর নাকি বন্ধন গঠিত। এখন তোর কার্বনের 3টা হাত গেল গা। এখন কার্বনের কবি আরেকটা যে ডাম্বেল বাদ রইছে, এই যে সিগমা বন্ধন পাই বন্ধন যে গঠিত হইব, তখন এই যে পুরাটা একটা ডাম্বেল টানটা এই জায়গায় একটু ভুল হয়ে পারে, এই জায়গায় একটু ভুল হয়ে পারে। তোরা যখন এভাবে তোর কি সিগমা বন্ধন দিছস, তখন এই যে একটা করে ডাম্বেল এভাবে দেখার লাগে, একটা করে ডাম্বেল এভাবে দেখাইছস। যখন তুই পাই বন্ধন দিবার যাবি, কিন্তু সামনাসামনি শেষ, সামনাসামনি বন্ধন শেষ, সামনাসামনি একটা একক বন্ধন শেষ হইছে, সামনাসামনি হাইড্রোজেন বন্ধন শেষ হইছে। তখন যখন পাশাপাশি বন্ধনটা দেখান যাবো, তখন এই যে এইভাবে ডাম্বেলটা দুই পাশে দেয় দেখাবি। সবাই এই জায়গায় ভুলটা করে, ডাম্বেলটা দুই পাশে দেখাবি, এটা দিয়ে একটু এমবে করে ধরলে। হ, আঁকার লাগে পরীক্ষায়। হ, আহে পরীক্ষার মধ্যে। এই অধ্যায় সৃজনশীলে যা আহে, এই যে এগুলা সৃজনশীলে বেশি আহে, হাইব্রিডাইজেশন, সংকরায়ন। কি হলো, এই যে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত হয়েছে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। অনেক যে বাকি যে হাতটা রইলো, এই যে বাকি যে তোর সিগমা বন্ধনটা হয়েছে, এটা কি হয়, এই যে একটা ডাম্বেল এইভাবে দু পাশে দেখান লাগে, ডাম্বেল এনে একটা ডাম্বেল এনে একটা ডাম্বেল তৈরি হয়েছে। এই ডাম্বেল গুলা কি হয়, পরস্পরের সাথে যেভাবে যুক্ত হয় পাশাপাশি, একটু বাঁকা হয়ে যুক্ত হয় পাশাপাশি। হ্যাঁ, এই ফুটাও দেন নাকি, আমি যা দিবেন সব দেন নাকি, আর আরো বেশি ফুটা 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 করে দেন নাকি। আমি কোনো কিছু বাড়তি দিই নাই, এটা যদি কোনো কিছু বাদ দেস তাই তোর ভুল হবে। এই যে মাঝখানে যে এমবে করে কালার দেখে দিছি, এই যে এমবে রেক 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 দাগ দিয়ে দিছি, সব দেখে দিই। সুন্দর না মনে হয়, এমবে করে বুঝাই লইবা, আমি যা থানি সুন্দর করছি থানি সুন্দর হইলো, তুমি এমবে যে সুন্দর না, এটুকু দিয়া খালি লেখা দিবি যা যা লেখছস, এটুকু হইলে নাম্বার দিব, ফুল নাম্বার দিব। ওই আফাজুদ্দিনে কয়দিন কইছে না যে আমাকে কি জানি হাইব্রিডাইজেশন পড়াই, কি কি পড়াই, হেঙ্গা বুঝি না কিছু না, হেডে হইছি রে। আমরা আরো পড়বো সামনে, রিথেনের পড়লাম, ইথাইনের, বেরিলিয়াম ক্লোরাইড আছে, তারপরে পানির আছে, অ্যামোনিয়ার আছে, মিথেনটা তো পড়ছি, মিথেনটা আবারও পড়বো। তো এই যে দেখ, এটা কি সামনাসামনি বন্ধন হয়েছে, সামনাসামনি সামনাসামনি, এটা নতুন পড়া, নতুন পড়া, এটা ইন্টারের নতুন পড়া, সামনাসামনি বন্ধন হয়েছে। ওখান এই যে এই জায়গায় যেটা কি হয়েছে, পাশাপাশি বন্ধন হয়েছে না, এই পাশাপাশি বন্ধন, এই পাশাপাশি বন্ধনটা কি কয়, পাশাপাশি এই যে আমরা কি পড়ছিলাম, এই যে যখন আমরা পাই বন্ধন করবো, তখন এই যে পাই বন্ধন কি হবো, পাশাপাশি হবো, পাশাপাশি। এই যে পাই পথে পাশাপাশি, দন্তের সাথে সিগমা, সিগমাতে সামনাসামনি, এমন করে মনে রাখবি। তে এই যে এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় পাশাপাশি হয়েছে, এই জন্য এটা হয়েছে পাই বন্ধ, আর এই জন্য সামনাসামনি হয়েছে, এগুলো সব হয়েছে কি সিগমা বন্ধ। এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, কিন্তু এটা হয়েছে পাই, এটা হয়েছে পাই। দেখ বুঝছিস কিনা, তুই নিজে নিজে প্র্যাকটিস করবি, মজা আছে, আঁকে মজা আছে। ক্লাসে ধর তোটা পরীক্ষার মধ্যে তুই এটা ফুলা খাই, বাবা নারায়ণ এটা তোর নিয়ে তো একটা মজা আনছি আমি। তুমি কলা খাইছো, খেলাইছো, তাহলে তোমার ওইটা আমি কোন সময় মজা তাই কও, আমি ক্লাস 6 জানোই। এইভাবে তোর বন্ধন গঠিত হয়। এখন দেখ আমরা আটটু 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 ইয়ে যাই, ডিপে যাই। আমরা যদি একটু ডিপে যাই, যেমন হচ্ছে যেটা তোর সিএইচ নেই, সিএইচ 1 2 3 বন্ধন সিএইচ, এই জায়গায় কি একটা বন্ধন হয়েছে তোর সিগমা, আর বাকি দুইটা হয়েছে পাই, এটা আমরা চিত্র আঁকাম। দেখি এটা চিত্রটা আমি আঁকে পারিনি, কালার পেন্সিল আরো বেশি ভালো হতো। তোর মনে হয় বিশ্বাস হইতেছে না যে ইঙ্গে এইভাবে আঁকার নাকি নাকি, ধর যেটা আমি এটার আমি আঁকামু, বা তোর ইথাইনেরটা দেখাই, এটা আমি তোর হইছে, আচ্ছা এটাই দেখাই তোর, আমি স্ক্রিন শেয়ার, পরীক্ষার মধ্যে এগুলা আছে, আমি কিন্তু একটু পড়ালেখা করছি আবার।
আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা পাতা না শেষ হয়নি বাবা। সার্চ কি জানি সার্চ দিব স্থির ত্রিবন্ধন দেয়, এটার নাম কি? আচ্ছা নাহলে ইথিনি দেয়, ETHEN, ইথিন হাইব্রিডাইজেশন এই দেয়া পড়ছে। ছবিতে যাই দেখাম রে, এই যেটার মধ্যে একটু হালকা দেখাইছে, এই তো 3D তে দেখাইছে, আমরা দেখাইছি ইয়ে, যেমন ধর এই যে দেখ, এই যে দেখ এটার মধ্যে কিছু একটা দেখাইছে, এটা আরো বেশি সুন্দর করে দেখাইছে। এই যে দেখছস এটা দেখা যায়, এই যে দেখ এটার কি হয়েছে, আমি অ্যাসিস্ট্যান্ট বলটা নিয়ে আসি, দেখ এই যে এটার কি হয়েছে, এটার এই যে মাঝ বরাবর কি হয়েছে, তোর এই যে মাঝ বরাবর তোর ই হয়েছে, এই যে সিগমা বন্ধন, ওই দেখো এই যে সিগমা লেখা, আর এই যে পাশাপাশি হয়েছে পাই বন্ধন, এই যে পাশাপাশি হয়েছে পাই বন্ধন, আর এই যে পাশে সিগমা বন্ধন একইভাবে, এই পাশে কি হয়েছে, এই পাশে সিগমা বন্ধন হয়েছে, সিগমা বন্ধন হয়েছে, আমারটার মতো আঁকেছে। তো এইভাবে দেখার নাকি লাল কালার দিয়ে দেওয়া আছে, আমারটা কালার না, কালার ছাড়া, তোর কালার কর না, তুই কালার ছাড়া রাখাইলে এই ডট ডট দেয়া দেয়া দিছে, দেখছো এই ডট ডট। তো পরীক্ষার মধ্যে এইভাবে আইবে, এই যে, এই যে দেখা দিছে হাইড্রোজেন হাইড্রোজেন দেখা দিছে, বুঝছিস? আচ্ছা বুঝলে তো খুবই ভালো। কোনে গেছিলাম? এটা বহে না করি। আচ্ছা তো এইভাবে তোর আট করলাম, তখন আমরা যদি আরেকটা আঁকাই, যেমন ধর যেটা আমরা ইথাইনের ডাকাই, এটার মধ্যে কি হবো, এটার মধ্যে ধর কার্বনের দুইটা কার্বন এইভাবে একটা বন্ধন দেয়, এইভাবে একটা বন্ধন দেয়, পরস্পরের ইন্টারেকশন করে, এখানে হাইড্রোজেন দুইটা থাকে, তো এই পাশে ধরলাম একটা হাইড্রোজেন থাকে, এই পাশে হচ্ছে একটা এর লাগে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন হাইড্রোজেন। আচ্ছা আমরা নতুন পড়া শিখতেছি। তো এখন বাকি রইলো কার্বনের একটা হাত দুইটা হাত গেছে গা, আর দুইটা হাত রয়েছে, দুইটা হাতের মধ্যে সিগমা বন্ধন হবে, এই পাই বন্ধন হবে, তো এর মধ্যে ডাবল ডাম্বেল দেওয়া লাগবে। তো তোর তো একটা ধর, আমি এমবে দিলাম, এনে একটা দিলাম, এনে একটা দিলাম, এনে একটা দিলাম, এনে একটা দিলাম, আর এটারও দিলাম, এনে একটা দিলাম, এনে বুঝে আনলে হয়েছে খালি খাতার মধ্যে, এনে একটা দিলাম, এনে একটা দিলাম, তবে তো সুন্দর করানো এমন কোনো বিষয় না, এনে একটু বড় হয়, একটু বড় হয়, এটা একটু বড় হয়, আমি ছোট করে আঁকিয়ে লাইছি, এইভাবে দিলাম আমি, না না ওটার মধ্যে আঁকাই নাই, এটা একটু বড় হয়, এই পাশে আমি ছোট করে আঁকিয়ে লাইছি, দরজাটা আমি যদি এইভাবে এটা একটু বড় করে আঁকাই, তো আমার একটু আঁকাইতে সুবিধা হবে, পাশে দিলে আমি এটা একটু বড় করে আঁকাই, লাল কালার কলম বাবা নারায়ণ এটা, তো এই যে এটার সাথে কি হয়, এটার সাথে তোর এটার এভাবে ইন্টারেকশন হয়, এটার সাথে হয় এটার ইন্টারেকশন, আর বাকি রইলো এটা, এটা যদি আমি লাল কলম জানি সুন্দর হয় না, এত সুন্দর করে আঁকা না, আর এটা যদি আমি লাল কলম দিয়ে দিতাম তাহলে ভালো হতো, এটা যে এটার সাথে কি হবো, এটার সাথে এটার ইন্টারেকশন হবে, লাল কলম দিলে দিলি, না দিলে না দিলি, তুই এলাও করে লাল না দিয়ে তুই নীল দিলি, বা তুই এটা একটু অন্যরকম শেপ দিতে, আচ্ছা তো এটা একটু অন্যরকম শেপ দিয়ে দিলি, বুঝলো রে, তো এই যে এটা কি হবো, এটা হইছে পাই বন্টন,
পাই বন্ড, এটাও পাই বন্ড, পাই বন্ড। এই যে এগুলা কি, এগুলা হচ্ছে সিগমা বন্ড, সিগমা বন্ড। এই যে এটাও কিন্তু সিগমা বন্ড, সিগমা বন্ড। তার মানে কি, একটা হচ্ছে সিগমা বন্ড, বাকি দুই পাশে দুইটা পাই বন্ড। মানে একক বন্ধন থাকলেই তোর সিগমা বন্ড হবো, একক বন্ধনের থেকে যত বেশি বন্ধন থাকবো, দুইটা তিনটা সব হচ্ছে পাই বন্ড। তার মানে কি, তার মানে আমি লিখে দিই, সিঙ্গেল সিঙ্গেল বন্ড যদি থাকে, সিঙ্গেল বন্ড থাকলে কি হবো, একটি, সিঙ্গেল মানে একটি, তাই কি হবো, সিগমা বন্ড। যদি ডাবল থাকে, ডি ইউ ইউ বি এল ই, ডাবল বন্ড থাকলে কি হবো, একটি সিগমা, একটি কি হবো, একটি হচ্ছে পাই, টি আর আই পি এল ই, ট্রিপল বন্ড। শোনালে এগুলো আমি স্কুলে শোনা, আমরা জৈব রসায়নে খালি পড়ছি সিগমা বন্ড, পাই বন্ড। এটা থাকলে কি হবো, এটা হচ্ছে সিগমা, আর দুটি হবো কি, দুটি হচ্ছে পাই। তিনটা থাকলে একটা সিগমা, মানে একটা সিগমা হবোই, তারপরে বেশি থাকলে সব পাই। বুঝছিস? কত মেসেজ যাহে আমি এই ক্লাস টিনার গেলে। তাহলে আমি সিগমা বন্ড পাই বন্ড, সিগমা বন্ড পাই বন্ডে সেই দিয়ে দেবো। তো সিগমা বন্ড পাই বন্ড একটু সংজ্ঞা আগুনে লিখে দিয়ে সেই দিয়ে দেবো। তারপরে ক্যাটাগরি টু তে আজকে আর গেলাম না, ক্যাটাগরি টু তে আগামী দিন যাবো। তুই চাইলে আমি যেতে পারি, কিন্তু তুই তো চাইবি না। সিগমা বন্ধন তাহলে কাকে বলে, এদের সংজ্ঞাটা লিখে দেবো, হ্যাঁ। যেমন তোর যখন এদের সংজ্ঞা লিখে দেয় সিগমার পাই বন্ডের, তাই শেষ। যখন দুটি পরমাণুর যোজ্যতা স্তরের স্তরের দুটি অরবিটাল পরস্পরের সাথে সামনাসামনি। সিগমা মানে কি, সিগমা মানে সামনাসামনি, এই সংজ্ঞার মধ্যে সামনাসামনি না লিখলেই ভুল, সামনাসামনি অধিক্রমণ ঘটায়। তখন তাকে সিগমা বন্ধন বলে। সিগমা বন্ধন তিন উপায়ে করতে পারে, এটা লিখে দিই। সিগমা বন্ধন তিন উপায়ে ঘটতে পারে। যেমন কি, এক নাম্বার হচ্ছে যে এস আর এস এর মধ্যে, এস আর এস এর মধ্যে, যেমন কি যে হাইড্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন ঘটা করে, এই যে H2 অণু। তারপরে তোর দুই নাম্বারের ব্যাপারে এস আর পি এর মধ্যে, এস আর পি, যেমন কি, যেমন এই যে ধর যেটা একটা কার্বন অণু আছে, একটু আগে দেখাইলাম, আর একটা হাইড্রোজেন আছে, এর মধ্যে সিগমা বন্ধন ঘটাবে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে CH4 যৌগ। আর তিন নাম্বার হচ্ছে যেটা তোর, তিন নাম্বার হচ্ছে যেটা পিআরপি এর মধ্যে, পিআরপি, যেমন এই যে একটু আগে আমরা দেখলাম কার্বন, এরকম এরকম কার্বন। এই বুঝছস, এক্সাম্পল যেমন CH3 তখন এই যে পাই বন্ধনের সংজ্ঞাটা লিখে দিব, পাই বন্ধনের সংজ্ঞা লিখে দিলেই তাই শেষ। 1 ঘন্টা পড়াইলে কত পড়ানি হয় দেখছস, খালি পড়ানি হয়, কোনো গপ্প হয় না।
এই অধ্যায়টা আমি আরো লেখা লেখা পড়াইতেছি কি নিয়ে, কারণ এই অধ্যায়টা অনেক বেশি, আমি মুখে কো দিলে তখন মন থাকবো না, কারণ অনেক বেশি বেসিক। যদি আমরা অধ্যায়ের মাঝামাঝি পর্যায়ে পড়ছি, দুটি পরমাণুর মধ্যে মধ্যে যখন সিগমা বন্ধন গঠনের পর, যখন সিগমা বন্ধন গঠনের পর পরমাণুর প্রত্যেকটি প্রত্যেকটি হতে একটি করে প্রত্যেকটি হতে একটি করে দুটি মাসফির কয় বছর? মাসফির হইছে 4 বছর। আমার নগে এখনো বোর হইছে, যে আমি লেখতাছি আমার এনে বোর হইছে, একটু পরে পরে যে স্ট্যান্ডার্ডে নাড়ায়। দুটি সমান্তরাল সমান্তরাল পি অরবিটাল কি করে? পি অরবিটালের পাশাপাশি পাশাপাশি অধিক্রমণে অধিক্রমের লিখছি কে? অধিক্রমণের মাধ্যমে সৃষ্ট সৃষ্ট বন্ধনকে পাই বন্ধন বলে। শেষ। এই যে পাই বন্ধনটা লিখে দিই, এটা কয়টা স্টার দিব? 3টা স্টার দিলাম। শুধুমাত্র সিগমা বন্ধন কি হতে পারে? পি এস 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 পি পি পি, আর পাই বন্ধন শুধুমাত্র পি অরবিটালের মধ্যেই পাই বন্ধন সম্ভব। এটা আমি ভুল করে আইছি সেদিনকে। শুধুমাত্র পি অরবিটাল মধ্যেই, পরীক্ষার মধ্যে কিন্তু আহে রে পাই বন্ধন, আর অনার্সে পাইছিলাম, আমি ভুলে গেছিলাম না, পাই বন্ধন গঠিত। আমি তখন যে পড়াইতেছি যদি আমার কেউ পড়াইতো কলেজে, তাহলে আমার আরো কত, আমার রেজাল্টটা কত ভালো হইতো। সর্বশেষ লেন, এই যে পাই বন্ড হইছে কি? পাই বন্ড হইছে স্ট্রং, এস টি আর ও এন, না পাই বন্ড বলে সিগমা বন্ড, আর পাই বন্ড হইছে উইক, ডাব্লিউ ই এ উইক। আরেকটা লেন লিখে দেই, এটাই শেষ। পাই বন্ধনে বিদ্যমান আসস তুই ইলেকট্রন গুলোকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। সঞ্চারণশীল ইলেকট্রন। শেষ। পাই বন্ধনে বিদ্যমান ইলেকট্রন গুলোকে বলা হয় সঞ্চারণশীল। তো আমরা আজকে সিগমা বন্ধন, পাই বন্ধন অনেক কিছু পড়লাম, নতুন জিনিস পড়লাম। তো ক্লাস এই পর্যন্তই। ভালো